হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো আল্লাহর দিনের কথা শোনো, মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতে সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোকায় পড়ে দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায় তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না। তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসে 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 নফসে। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজেও পাবে না, কেননা তারা বেহিসাব। যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী কোনো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মেকদানো 50 আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ বা জিবরাইলকে জানিয়ে দেবে। ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছে শোনো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে বাপ বুকের উপরে পার দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে যে মানুষের ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবো ভাবো, আমাদের কাছে এলে আমরা ভাবাই। কেন ভাবাই? আমার ঘরেরই তো ভাই তোমরা, আমার নবীর উম্মত উম্মতি ভুল হয়ে যায়। ভাবার পরে যদি একটু তওবা করে, একটু কাঁদে, একটু চোখের পানি ফেলে, আল্লাহ বলে যাই মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে ছেড়ে যাদের পিছনে ছুরি করছো, তোমাদের ঘরে তো ভাবানো দূরের কথা, যাদের না ভাবে সেজন্য আরো চেষ্টা করছে। মেয়ে লাগবে লে, মদ লাগবে লে, গান লাগবে লে, ফাংশন করবি পয়সা লি যা, যা খুশি কর, শুধু আল্লাহ ও রাসূলের দিকে ফিরে নাই মুসলিম যুবকরা চলে যায়। কারণ এরা যদি ফিরে চলে আসে ওই শয়তানদের শয়তানি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন না?
তারা কোনোদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝা? তারা কোনোদিন চাইবে মাওলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে আয়? কেউ চাইবে ভাই? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো দ্বিতীয় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, যান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। এই যুবকেরা, আল্লাহ পাকের হাফেজের কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে 2,500-3,000 টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে, এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল, দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে, দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআনকে আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাঝে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত্ত করার সুযোগটা পেতাম না। বেশক আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল, আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, সত্যাটা সত্য বলছি, হে আল্লাহর ফেরেশতারা, যাও 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 যাও, এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান।